জমে থাকা জঞ্জাল সরিয়ে তা থেকে ব্যবহারযোগ্য সম্পদ তৈরির লক্ষ্যে বড় উদ্যোগ নিল স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। বায়োমাইনিং পদ্ধতির মাধ্যমে আবর্জনা প্রক্রিয়াকরণ প্রকল্পের কাজ শুরু হলো মালদহের ইংরেজবাজারে। জানা গিয়েছে, দিল্লির একটি বেসরকারি সংস্থা ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার মোট 4টি এলাকায় জমে থাকা আবর্জনা প্রক্রিয়াকরণের দায়িত্ব পেয়েছে। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 8 কোটি টাকা। এই প্রকল্পে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে জমে থাকা বজ্রকে 3টি ভাগে আলাদা করে তৈরি হবে সম্পদ। প্লাস্টিক, বায়োসয়েল অর্থাৎ জৈব মাটি, স্টোন চিপস অর্থাৎ পাথরের টুকরো। এর মধ্যে বায়োসয়েল থেকে পরবর্তীতে জৈব সার তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছে ওই সংস্থা। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, একই সময়ে একটি আধুনিক মেশিনের মাধ্যমে 3 ধরনের উপাদান পৃথক করা সম্ভব হবে। প্রতিদিন প্রায় 1000 টন বজ্র প্রক্রিয়াকরণ করা হবে প্রতিটি প্লটে। ইংরেজবাজার পুরসভার বাইপাস সংলগ্ন প্ল্যান্ট এবং কাঞ্চনটার ও বাহাদুরপুর এলাকায় একযোগেই কাজ চলবে। প্রক্রিয়াজাত প্লাস্টিক ও অন্যান্য উপকরণের একটি অংশ গুজরাট সহ বিভিন্ন রাজ্যে পাঠানো হবে পুনর্ব্যবহারের জন্য। এই ওয়েস্টগুলোকে রিসাইক্লিং করা হচ্ছে। এখানে দেখছেন একদিকে প্লাস্টিক, একদিকে গুঁড়া, আর আরেকদিকে ম্যানুয়ার তৈরি হচ্ছে। এগুলো একটা দিল্লির এক কোম্পানি পেয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় পেয়েছে। আমাদের দীর্ঘদিন ধরে যে আমাদের ছিল যে শহরটা সুন্দর করতে হবে, জঞ্জাল ফ্রি শহর, এরা মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় আপিল করে। শহর সুন্দর করতে হবে, গ্রাম সুন্দর করতে হবে, ওয়েস্টগুলোকে করতে হবে। আমাদের এখানে প্রাইমারি যে গ্রাউন্ড সেটা আজ থেকে এখানে আমরা চালু করলাম। এরপরে আছে কাঞ্চনটা, এটা মেন জায়গা, ওইটা হবে, আর বাহাদুরপুর। তাহলে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের শহরে নোংরা থাকবে না। প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সারফাজ জানান, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বজ্র থেকে আলাদা করা হবে প্লাস্টিক, পাথর ও জৈব মাটি। এতে একদিকে যেমন পুরনো ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কার হবে, অন্যদিকে আবর্জনা থেকেও তৈরি হবে ব্যবহারযোগ্য উপকরণ। এখানে একটা প্লান্ট বসেছে, এটা বায়োমাইনিং এর প্রজেক্ট আছে। বায়োমাইনিং এর প্রজেক্টে আমরা লেগেসি ওয়েস্টকে ট্রিট করি, ওটা সেগ্রিগেট করে 3টে ভাগে বার করে ওটা যেখানে ডিসপোজ হওয়ার আছে ওখানে ডিসপোজ করি। যেমন গোটা 2টো ফ্র্যাকশনস হয়, ওটাকে আমরা লো ল্যান্ডে দিই, আর আরডিএফ যেটা প্লাস্টিক আছে ওটা আমরা সিমেন্ট প্লান্ট বা ডব্লিউটি প্লান্টে পাঠাই। বসা আছে, একটা বসবে আমাদের কাঞ্চন ডাম্পিং গ্রাউন্ড আছে, ওখানে বসবে। সেগ্রিগেট করে আমাদের কাজ আছে যে লেগেসি ওয়েস্টকে সেগ্রিগেট করব আর ডেজিগনেটেড পয়েন্টে ডিসপোজ করব, বাস। অন্যদিকে শহরের বাসিন্দা সৌমেন্দু রায় বলেন, দীর্ঘদিন ধরে শহরে জমে থাকা আবর্জনা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই ধরনের প্রকল্প শুরু হওয়ায় শহর পরিষ্কার হওয়ার পাশাপাশি পরিবেশও উপকৃত হবে। চেষ্টাটা আমরা অনেক দিন ধরেই শুনে আসছি। আমরা সংবাদ মাধ্যমে জেনেছিলাম যে আমাদের যে বর্তমান পৌরপিতা রয়েছেন তিনি এই ব্যবস্থাটা করার চেষ্টা করছেন। এতে আমাদের যারা রয়েছে আমাদের শহরের কিন্তু একটা ভালো দিক উঠে আসবে এবং সেইখান থেকে যে গ্যাস তৈরি হবে সেটারও একটা বাণিজ্যিক লাভ হবে এবং শহরের প্রতিনিয়ত যে জঞ্জাল জমে সেটা পরিষ্কার হবে এবং এইটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা নাগরিক হিসাবে অনেক ব্যবস্থা পাবো, সঠিক ব্যবস্থা পাবো এবং আমাদের অনেক উন্নত হবে পরিষেবা। আগে বলতে আমরা মাঝে মাঝে দেখেছি যে এই যে নোংরা নিয়ে যেত, নোংরা অনেক সময় পড়ে যেত বা জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, অনেক সময় জঞ্জাল জমা থেকে গন্ধ ছড়াচ্ছে, এরকম বিতর্কিত আমরা জানতে পেরেছি। সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন পুরনো জঞ্জাল অপসারণ করা হবে, অন্যদিকে আবর্জনা থেকেই তৈরি হবে মূল্যবান সম্পদ, যা মালদহ শহরকে পরিষ্কার রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং আর্থিক দিক থেকে উন্নতি ঘটাবে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।